পুলিশি পাহারায় স্কুলে চলছে সরস্বতী পুজো। নদিয়ার হরিণঘাটা থানার নগরুখড়া দাসপোলাডাঙ্গায় প্রাথমিক স্কুলের ঘটনা। পুজো না করতে দেওয়ার হুমকি দিয়েছিল স্থানীয় এক যুবক এবং সেই কারণে পুলিশি নিরাপত্তায় চলছে সরস্বতী পুজো। নদিয়ার হরিণঘাটা থানার নগরুখড়া দাসপোলাডাঙ্গা প্রাথমিক স্কুলের ঘটনা। পুজো না করতে দেওয়ার হুমকি দিয়েছিল স্থানীয় একজন যুবক এবং সেই যুবকের হুমকিতে কড়া নিরাপত্তায় চলছে সরস্বতী পুজো। কলকাতার যোগেন্দ্রনাথ ল কলেজের পর এবার পুলিশি পাহারায় সরস্বতী পুজো চলছে নদিয়ার হরিণঘাটা থানার নগরুখড়া দাসপোলাডাঙ্গা প্রাথমিক স্কুলে। পুজো না করতে দেওয়ার হুমকি দিয়েছিল স্থানীয় এক যুবক এবং তার জেরেই কড়া নিরাপত্তায় চলছে সরস্বতী পুজো। নদিয়ার নগরুখড়া দাসপোলাডাঙ্গা প্রাথমিক স্কুলের ঘটনা। পুলিশি পাহারায় চলছে সরস্বতী পুজো। স্থানীয় এক যুবক তিনি হুমকি দিয়েছিলেন এবং যার জেরে কড়া নিরাপত্তায় চলছে সরস্বতী পুজো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, যে অভিযোগ উঠে আসছে যে একজন যুবক হুমকি দিয়েছিল এবং তার ভিত্তিতেই কড়া পাহারায় চলছে সরস্বতী পুজো, কে সেই যুবক, তার পরিচয় জানা গেছে? তসমিনা, যেটা জানা গেছে যে ওই যুবক ওই গ্রামেরই বাসিন্দা, তার নাম আলমিন এবং তিনি ওই স্কুলের যে প্রধান শিক্ষক তাকে বলেছিলেন সরস্বতী পুজো করা যাবে না এবং তাকে হুমকিও দেয় বলে একটা অভিযোগ ওঠে। তারপরে তিনি এই ঘটনা যখন জানাজানি হয় তারপরে কিন্তু পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন বসে, স্কুলের শিক্ষক, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বসে। তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে এই স্কুলের সরস্বতী পুজো হবে এবং সেইভাবেই আজ কিন্তু পুরো পুলিশি প্রহরা এবং র্যাব নামিয়ে ওই স্কুলের গেটে বন্ধ করে ভেতরে শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রবেশের অধিকার ছিল এবং তারপরে সেখানে পুজো সম্পন্ন হয়। যদিও স্কুলের বাইরে দাঁড়িয়ে অভিভাবক এবং মহিলারা উলুধ্বনি এবং শঙ্খ বাজায়, তবে সমস্তটাই সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং এই যে বিতর্ক তারও কিন্তু অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে। 10 মিনিট। ধন্যবাদ তোমাকে সুবল। আমরা কথা বললাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে।